দুঃখিত, ভিডিওটি একটু বড় করার জন্য। শুধু এতটুকু বলতে পারি, ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। জীবনে ৩ জনকে কখনো ক্ষমা করতে নেই। ১, যে ভালো না বেশে অভিনয় করে। ২, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। ৩, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। ভরসা তাকেই করো যে তোমার ৩টি জিনিস বুঝবে। ১, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। ২, রাগের পেছনে থাকা ভালোবাসা। ৩, চুপ থাকার পেছনে কারণ। জীবনে ৩টি কথা মনে রাখবে। ১, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। ২, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। ৩, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই ৫টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের ৩য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। ৩টে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। ৩টে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। ৩টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। ৩টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। সুখে থাকার ২টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর ওপর রাগ করে থাকার মানে হল নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, ৫ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে ১০ জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। ১০ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। জীবন থেকে একটা জিনিস শিখলাম: চাইলেই সবার আপন হওয়া যায় না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে ২ ধরনের মানুষের থেকে দূরে থেকো: ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। মনোবিজ্ঞানীরা বলেন, ১, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে অনেক একা। ২, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। ৩, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। ৪, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। ৫, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। ৬, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। ৭, যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না।
প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে আর মেয়ে সমান। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। বন্ধু জীবনের শত্রু থাকবেই, কেউ হিংসা করবে, কেউ বাধা দিবে, আবার কেউ আপনার হাসি খুশি সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, শত্রুকে হারানোর সেরা উপায় হল তার সঙ্গে ঝগড়া না করেই তাকে নিরস্ত্র করা। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটা ভালোও নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুন থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই জলকেও পান করে নিতে পারে। মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। 4টি জিনিস চুপচাপ সহ্য করুন, আপনার সাফল্য নিশ্চিত। 1. কষ্ট, কারণ এটা আপনাকে শক্তিশালী করে তুলবে। 2. অবহেলা, কারণ সব মানুষ আপনার মূল্য কখনোই বুঝবে না। 3. পরিশ্রম, এটা আপনাকে ফলাফল সময়ের সাথে দেবে। 4. প্রত্যাখ্যান, এটা আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে মনের ভেতর জেদ তৈরি করবে। মানুষ মন থেকে কখন উঠে যায় জানেন? যখন দেখবেন সত্যটা আপনার জানা আছে, কিন্তু সে বারবার মিথ্যাটা আপনার কাছে প্রতিষ্ঠা করতে চায়। আর এই ধরনের আচরণের জন্যেই সে মানুষটা মন থেকে একেবারে উঠে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। 3 ধরনের মানুষ ঘরে অশান্তি ডেকে আনে। 1. যারা অন্যের সাথে নিজের জীবন তুলনা করে চলে, তারা নিজের শান্তি হারায়, হিংসা ও হতাশায় ডুবে থাকে। যারা অতীত ভুলে না, বর্তমানকে মেনে নিতে পারে না, ভবিষ্যৎকে ভয় পায়। যারা সবার মন জয় করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, তারা এটা ভুলে যায় যে সবার মন জয় করা তার কাজ নয়। ভালো স্বামীর ভালো ভালো 3টি গুণ থাকবেই। 1. আপনি অসুস্থ হলে সে সেবা যত্ন করবে। 2. আপনাকে মানুষের সামনে লজ্জা দেবে না। 3. আপনার মন খারাপ হলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে।